আজ আমি সুলতানি যুগের শিল্পকলা ও স্থাপত্য নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ভারতে ইসলামের বিজয়ের সময় ইসলাম তার নিজস্ব সভ্যতা ও ধর্মবিশ্বাস নিয়ে আসে। যদিও হিন্দু সভ্যতা একদা বহিরাগত শক, হুন, ব্যাকট্রীয়, কুষাণদের আত্মস্থ করেছিল, ইসলামের স্বকীয়তা ও স্বাতন্ত্র্যতা, ইসলামের নিজস্ব জীবনী শক্তির জন্য তাকে উদরস্থ করা হিন্দু সভ্যতার পক্ষে সম্ভব হয়নি। দীর্ঘকাল পাশাপাশি হিন্দু মুসলিম সভ্যতার অবস্থানের ফলে উভয়ের মধ্যে শিল্পের ক্ষেত্রে কিছুটা আদান প্রদান ঘটে। এইভাবে ইন্দো ইসলামীয় শিল্পকলার উদ্ভব হয়। তবে এই ইন্দো ইসলামীয় শিল্পকলার কোনো সভ্যতার প্রভাব বেশি তা বলা সম্ভব নয়। অর্থাৎ কোন সভ্যতার প্রভাব এই ইন্দো ইসলামীয় শিল্পকলায় পড়েছিল তা কেউ বলতে পারে না। উভয় সভ্যতার মিলনে এই শিল্পকলার বিকাশ হয়, এই কথাই একমাত্র বলা চলে। অর্থাৎ ইন্দো ইসলামীয় সভ্যতার মধ্যে যেগুলো শিল্পের দিক দিয়ে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, সেগুলোই মিলিত হয়ে এই সুলতানি যুগের শিল্পকলার উন্নতি হয়েছিল বলা যায়। যেহেতু ধর্মীয় কারণে মুসলিমরা চিত্রকলা, সঙ্গীত ও নৃত্য প্রভৃতি শিল্পকলার চর্চা থেকে দূরে থাকেন, ফলে এই সকল শিল্পের ক্ষেত্রে এই যুগে নতুন কিছুর উদ্ভব ঘটেনি। স্থাপত্য শিল্পের ক্ষেত্রেই সুলতানি যুগের সৃজনী শক্তিকে বিশেষভাবে বিকশিত হতে দেখা যায়। ইসলামীয় স্থাপত্যের সঙ্গে ভারতীয় রীতির সংমিশ্রণের কারণ ছিল যে ইরানের সঙ্গে ভারতের শিল্পভাবনার বিনিময় বহু আগে ঘটেছিল। ইরানীয় শিল্পীরা ভারতীয় রীতির সঙ্গে ইরানীয় ঘরানার মিশ্রণ ঘটায়। ভারতের তুর্কি বিজয়ীরা এলে তারা এই ইন্দো ইরানীয় শিল্প ঘরানাকে গ্রহণ করে। তুর্কি শাসনকর্তারা ভারতীয় স্থপতিদের বিভিন্ন স্থাপত্য তৈরির কাজে নিয়োগ করায় ইসলামীয় স্থাপত্যের সঙ্গে ভারতীয় স্থাপত্যের মিশ্রণ ঘটে। ভারতীয় স্থপতিরা তাদের শিল্প ভাবনাকে ইসলামীয় রীতির সঙ্গে অজ্ঞাতসারে মিশিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে মুসলিম শাসকরা হিন্দু বা বৌদ্ধ মন্দির বা স্তূপগুলির ভগ্ন অংশকে তাদের প্রাসাদ তৈরির জন্য ব্যবহার করে। ফলে হিন্দু বৌদ্ধ স্থাপত্যের নিদর্শনগুলি ইসলামীয় স্থাপত্যের সঙ্গে মিশ্রিত হয়। অনেক ক্ষেত্রে হিন্দু বৌদ্ধ মন্দিরগুলোর উর্ধ্বাংশ ভেঙে তার উপর ইসলামীয় রীতিতে গম্বুজ তৈরি করা হয়। হিন্দু ও মুসলিম স্থাপত্য শিল্প উভয়ই ছিল অলঙ্কার বহুল ও ভাস্কর্য বহুল, এই জন্য উভয়ের মধ্যে মিশ্রণ ঘটে। সুলতানি যুগে স্থাপত্যকে বিভিন্ন আঞ্চলিক ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো: 1. দিল্লি সুলতানি স্থাপত্য। এই স্থাপত্যগুলি প্রধানত দিল্লি সুলতানদের দ্বারা তৈরি হয়। এগুলির বিশেষ ধরন বা রীতি লক্ষ্য করা যায়, যা প্রাদেশিক স্থাপত্যে নেই। কুতুবউদ্দিন আইবেকের তৈরি আড়াই দিনকা ঝোপড়া নামে আজমিরে একটি মসজিদ তৈরি হয় এবং দিল্লিতে কোয়াত উল ইসলাম নামে অপর এক মসজিদ তৈরি হয়। আড়াই দিনকা ঝোপড়া বা আড়াই দিনকা চোপড়াও বলা হয়ে থাকে। দুটি মসজিদই হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়। ইলতুৎমিশের আমলে কুতুব মিনারের নির্মাণ সমাপ্ত হয়।
যদিও কুতুবউদ্দিনের আমলে এর সূত্রপাত হয়, এটি 225 ফুট উঁচু। ফিরোজ তুগলক এর পুনর্নির্মাণ করে 234 ফুট উঁচু করেন। এটি পুরোপুরি ইসলামীয় স্থাপত্যের রীতিতে গঠিত। ফার্গুসনের মতে পৃথিবীর যে কোনো স্তম্ভ অপেক্ষা কুতুব মিনার শ্রেষ্ঠ। এছাড়া ইলতুৎমিশ বাদাওয়ানে জামি মসজিদ তৈরি করেন। বলবন দিল্লিতে তার লাল প্রাসাদ তৈরি করেন। বলবনের স্মৃতিসৌধ ছিল ইন্দো ইসলামীয় স্থাপত্যের এক উৎকৃষ্ট নিদর্শন। আলাউদ্দিন খলজি জামাইত খাঁ মসজিদ শেখ নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থলে তৈরি করেন। কুতুব মিনারের নিকটে তিনি বিখ্যাত আলাই দরওয়াজা তৈরি করেন। ফিরোজ তুগলক ফিরোজাবাদ নগর নির্মাণ করেন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় তার প্রাসাদের ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। 2 হচ্ছে প্রাদেশিক স্থাপত্য। প্রাদেশিক শাসনকর্তারাও সুলতানি যুগে বহু স্থাপত্যকীর্তি রচনা করেন। প্রাদেশিক স্থাপত্যগুলিতে স্থানীয় প্রভাব লক্ষ্য করা যায়। মুলতানে রুকনউদ্দিনের স্মৃতিস্তম্ভ বিখ্যাত। বাংলার সুলতানরা বিভিন্ন স্থাপত্যকীর্তি গৌড় পান্ডুয়ায় স্থাপন করেন। সিকান্দার শাহের নির্মিত পান্ডুয়ার আদিনা মসজিদ ভারতের অন্যতম বৃহৎ মসজিদ। পান্ডুয়ার একলাখি মসজিদও বিশেষ বিখ্যাত। গৌড়ের লেওস মসজিদ বা লৌস মসজিদ, বড়সোনা মসজিদ, বাগেরহাটের 60 গম্বুজ, গৌড়ের কদম রসুল ও দাখিল দরওয়াজা বিশেষ বিখ্যাত। বাংলার স্থাপত্যের বৈশিষ্ট্য ছিল থামের উপর চালার আকৃতির খিলান। বাংলার খড়ের চালার আকারে খিলানগুলি তৈরি হয়। জৌনপুর স্থাপত্যের নিদর্শন জামি মসজিদ লাল দরওয়াজায় ইব্রাহিম শাহ সাফি তৈরি করেন। মালবে হিন্দোলা মহল লাল মসজিদও ইন্দো ইসলামিক স্থাপত্যের নিদর্শন রূপে গণিত হয়। তেলেঙ্গানায় মোহাম্মদ আদিল শাহের সমাধিও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। হিন্দু স্থাপত্য 3। সুলতানি যুগে হিন্দু স্থাপত্যের বিকাশ ঘটে। বিজয়নগর রাজ্যে বহু স্থাপত্যকীর্তি নির্মিত হয়। রাজা কৃষ্ণদেব রায়ের তৈরি বিঠ্ঠলনাথের মন্দির বিশেষ বিখ্যাত। রাজস্থানের মেবারের রানা কুম্ভের স্তম্ভ ও দুর্গ এবং বিভিন্ন রাজপুত রাজাদের তৈরি প্রাসাদের কথা উল্লেখযোগ্য। দক্ষিণ ভারতে বিজয়নগরের রাজাদের তৈরি গোপুরম মণ্ডপ প্রভৃতি হিন্দু স্থাপত্য শৈলীর পরিচয় দেয়। ভেলোরের কল্যাণ মণ্ডপ সমালোচক পার্সি ব্রাউনের মতে এই ধরনের স্থাপত্যের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ও শিল্প সম্পদে সমৃদ্ধ। কাঞ্চির একাম্বরনাথ ও বরদারাজ স্বামী মন্দির স্থাপত্য ও ভাস্কর্যে অতিশয় সমৃদ্ধ।